যেই কোরআনের দাম নাই, যেই কালামের দাম নাই, যেই পড়ার দাম নাই, যেই হুজুরের দাম নাই, যেই হাফেজের দাম নাই, ওই হাফেজ আমি হতে চাই না, ওই কোরআন আমি পড়তে চাই না, ওই মাদ্রাসায় আমি যাইতে চাই না। যখন এই কথা বলছে তখন হুজুর তার পকেট থেকে একটা হীরার টুকরা বের করে দিছে। বলেন সুবহানাল্লাহ। হীরার টুকরা বের করে দেওয়ার পর ইউসুফকে বলতেছো, বাবা ইউসুফ, তুমি যে একটা তোমার হাতের ভিতরে হীরার টুকরা দিলাম, এই হীরার টুকরা প্রথমে মুচির দোকানে দেখাবা। কোন দোকানে দেখাবা? মুচির দোকানে দেখাবা। মুচির দোকানে দেখানোর পর মুচিকে বলবা, চাচা এই সুবহানাল্লাহ, এই ছেলের নাম হলো ইউসুফ। কি নাম ভাই? ইউসুফ। এই ইউসুফ ছেলে মাদ্রাসার ভিতরে যাইতেছে। যাইতে 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 অনেক দূর অতিক্রম করে, অতিক্রম করার পর হাঁটতে হাঁটতে মানুষের জুতা ছিঁড়ে যায়। এরকম এই ইউসুফ ছেলের পা থেকে জুতা ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার পর এই ইউসুফ ছেলে চিন্তায় বিভোর হয়ে গেল। মাদ্রাসারও টাইম হয়ে গেছে, ওস্তাদ আমাকে দেরি হইলে আমাকে গালি দিবে, আমাকে মারধর করবে, আমি এখন কি করব? এই ইউসুফের মাথার ভিতরে একটা চিন্তা চলে আসলো, আমি তো চিরা জুতা নিয়ে মাদ্রাসায় যাইতে পারবো না, আমার এই জুতাটা মুচির কাছে নিয়ে যাইতে হবে। কোথায় নিয়ে যাইতে হবে? মুচির দোকান নিয়ে যাইতে হবে। ইউসুফ ছেলে চিন্তা করলো যে মুচির দোকানে নিয়ে যাব। যখন এই ইউসুফ ছেলে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন মুচির দোকানে চলে গেল, যাওয়ার পরে বলতেছে, ও মুচি চাচা, আপনার কাছে আমার একটা আবদার। আমি মাদ্রাসা যাওয়ার পথে পথে আমার জুতাটা ছিঁড়ে গেছে, আপনি আমার এই জুতাটা সেলাই করে দেন। ওই মুচি বলতেছে, ও ইউসুফ, ও মাদ্রাসার তলবে এলেম, ও মাদ্রাসার ছাত্র, তোমার কাছে কি জুতা সেলাই করার টাকা আছে? সে বলতেছে, না, আমার কাছে টাকা নাই। মুচি বলতেছে, যদি টাকা না থাকে তাহলে তোমাকে তো আমি সেলাই করে দিব না। তখন এই ইউসুফ ছেলেটা চিন্তা ভাবনা করে বলল, ও চাচা মুচি, আপনি যদি আমার জুতাটা সেলাই করে দেন, আপনাকে আমি একবার কোরআন শোনাবো। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যখন ইউসুফ ছেলেটা ওই মুচিকে একবার কোরআন শোনায় দিতে চাইলো, মুচি খুশি নয়, বলতেছে, চাচা আপনাকে আমি 2 খতম 2 পারা শোনাবো। বলতেছে, না না, এটার কোনো দাম নাই, এটার কোনো লাভ নাই, এটার কোনো প্রয়োজন নাই। এরপরে 3 পারা শোনাইতে চাইলো, 3 পারা পরও রাজি হয় না। 4 পারা শোনাইতে চাইলো, তারপরও রাজি হয় না। 5 পারা, এরকম করতে করতে 10 পারা, 20 পারা, 30 পারা, 1 খতম শুনাইতে চাইলো। তারপর এই মুচির অন্তরের ভিতরে মায়া হয় না, কোরআনের প্রতি মহব্বত হয় না রে ভাই। আজকে দুনিয়ার মানুষেরা কোরআনকে মহব্বত করে বটে, কিন্তু কোরআনের যে তলবে এলেমরা আছে তাদেরকে মহব্বত করে না, তাদের সাথে খারাপ আচরণ করে। ও ভাই, আমি এই ওয়াজ মাহফিল থেকে বলতে চাই, আজকের এই ঘটনা থেকে শিক্ষা নাও। এই ইউসুফ ছেলেটা কি বলতে চায়? বলে 1 পারা 2 পারা করে করে 10 পারা, 20 পারা, 30 পারা শোনাইতে চাইছে। চাওয়ার পর সে শোনাইতে চাইলো, মুচি বলল, না না, আমি এই 1 খতম শুনতে চাই না। তোমার কোরআনের কোনো দাম নাই, তোমার এই তেলাওয়াতের আমার কাছে কোনো দাম নাই। যখন এই কথা বলল, এই ইউসুফ ছেলে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। ছেলেটা কান্নায় ভেঙে পড়ে গেল, আর মাদ্রাসায় গেল না। মাদ্রাসার ভিতরে যখন ভালো মেধাবী ছাত্ররা আসে না, ওস্তাদের মন বেকুল হয়ে যায়। প্রতিদিন খবর নেয় যে ওই ইউসুফ ছেলেটা আসে না কেন। প্রতিটা মাদ্রাসার ভিতরে ভালো ছাত্র আছে না নাই? ওই ইউসুফ ছেলে হলো ভালো ছাত্র। ওই ইউসুফ ছেলেকে প্রতিদিন হুজুর খোঁজ নেয়, ইউসুফ ছেলে আর মাদ্রাসায় আসে না। একদিন হুজুর
সব কিছু তৈরি করে ইউসুফের বাসায় গেছে। যাওয়ার পরে বলতেছে, ও ইউসুফ বাবা, তুমি কেন মাদ্রাসায় আসো না? যখন এই কথা বললো যে তুমি কেন মাদ্রাসায় আসো না, তখন ইউসুফ ছেলে হুজুরকে সালাম দেওয়ার পর হুজুরকে বলল, হুজুর আমি মাদ্রাসায় যাইতেছি। হাঁটতে 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 প্রতিমধ্যে আমার জুতাটা ছিঁড়ে গেল। আমি তখন মুচির কাছে গেলাম, মুচির কাছে যাওয়ার পর জুতাটা দিলাম, দেওয়ার পরে তাকে বললাম, ভাই চাচা আপনাকে আমি 1 পারা শোনাবো, 2 পারা শোনাবো, 3 পারা শোনাবো, 4 পারা, 5 পারা, 10 পারা, 20 পারা, 30 পারা, 1 খতম শুনাইতে চাইছি। কিন্তু ওই ব্যক্তির মায়া হয় নাই। যে কোরআনের দাম নাই, যে কালামের দাম নাই, যে পড়ার দাম নাই, যে হুজুরের দাম নাই, যে হাফেজের দাম নাই, ওই হাফেজ আমি হতে চাই না, ওই কোরআন আমি পড়তে চাই না, ওই মাদ্রাসায় আমি যাইতে চাই না। যখন এই কথা বলছে তখন হুজুর তার পকেট থেকে একটা হীরার টুকরা বের করে দিছে। বলেন সুবহানাল্লাহ। হীরার টুকরা বের করে দেওয়ার পর ইউসুফকে বলতেছো, বাবা ইউসুফ, তুমি যে একটা তোমার হাতের ভিতরে হীরার টুকরা দিলাম, এই হীরার টুকরা প্রথমে মুচির দোকানে দেখাবা। কোন দোকানে দেখাবা? মুচির দোকানে দেখাবা। মুচির দোকানে দেখানোর পর মুচিকে বলবা, চাচা এটার বিনিময়ে আপনি আমাকে দেন। মুচির কাছে যাওয়ার পর মুচি বলতেছে, না এটা আমার কাছে কোনো লাভ নাই, কোনো দাম নাই, কোনো প্রয়োজন নাই। যখন এই কথা বলতেছে তখন আবার ইউসুফ মনে মনে ভাবতে লাগলো যে এটারও মনে হয় দাম নাই, ছোট বাচ্চা, এটারও মনে হয় দাম নাই, যে এটা কিসের টুকরা দিল, এটা যদি দাম থাকতো তাহলে তো মুচি তো নিয়ে নিত। কিন্তু মুচির দোকানে গেল, মুচি নিতেছে না। গালামালের দোকানে গেল, যেখানে শাক সবজি বিক্রি করে সেখানে গেল, সেখানে বলতে, চাচা আমার এই একটা হীরার টুকরা আছে, এটা আপনি নেন। বলতেছে এটার দাম আমি দিতে পারবো না, এটা আমি নিতে পারবো না। বলতেছে তাহলে আমি এই হীরার টুকরাটা কোথায় বিক্রি করব? তখন ওই লোক বলতেছে, ভাতিজা তুমি শোনো, এই যে হীরার টুকরাটা সারা বাজারের ভিতরে যদি তুমি ঘুরে 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 দেখো, কিন্তু তুমি কারো কাছে বিক্রি করতে পারবা না। এটা একজনের কাছে তুমি পারবা, সেটা হলো যেখানে আংটি বিক্রি করে, যেখানে স্বর্ণ বিক্রি করে, রূপা বিক্রি করে, হীরা বিক্রি করে, তাদের কাছে নিয়ে যাও। তখন এই ইউসুফ ছেলে সব কিছু চিন্তা ভাবনা কর, সবার পরে ওই হীরার টুকরা যেখানে বিক্রি করে, স্বর্ণের টুকরা যেখানে বিক্রি করে, স্বর্ণের দোকানে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ও চাচা আপনার কাছে আমি এমন একটা জিনিস নিয়ে এসেছি, সেই জিনিসটা হলো হীরার টুকরা। যখন ওই স্বর্ণের দোকানদার দেখছে, দেখার পর তাদের চিন্তা ভাবনা দেমাগ ঘুরে গেছে, এত ছোট বাচ্চার হাতের ভিতরে এত দামি কিসের হীরার টুকরা। যখন মাপ যোগ দিয়ে দেখলো যে এটা আসলে হীরার টুকরা, তখন বলতেছে, ও ইউসুফ, ও ভাতিজা ইউসুফ, তুমি যে হীরার টুকরা নিয়ে আসছো, আমার দোকান আছে 60টা, 60টায় নিম্নত 7 লক্ষ টাকা হবে। এই এলাকার ভিতরে যতগুলো স্বর্ণের দোকান আছে তার ভিতরে হাইয়েস্ট দোকান, সবচেয়ে ভালো দোকান, সবচেয়ে দামি দোকান আমারটা। বলে এই আমার দোকানের 60টা দোকান বিক্রি করার পর তোমার এই হীরার টুকরার দাম আমি দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বললো তখন আর ইউসুফ বিক্রি করলো না। এই ইউসুফ ছেলে ওই হীরার টুকরা নিয়ে ওস্তাদের কাছে গেল। ওস্তাদের কাছে যাওয়ার পর ওস্তাদকে বলল, ওস্তাদ, ও হুজুর, আপনি আমাকে এমন একটা হীরার টুকরা দিলেন, যে হীরার টুকরা মুচি চাচা নিতে চায় না, গালামাল দোকানদার নিতে চায় না, শাক সবজিওয়ালা নিতে চায় না। যখন হীরার দোকানে গেলাম, স্বর্ণের দোকানে গেলাম, তারা বলতেছে আমার 60টা দোকান বিক্রি করার পর তারপরও আমার এই হীরার টুকরা কেনার মতো সমর্থন হবে না। তখন এই ইউসুফের ওস্তাদ বলল, ও ইউসুফ, তোমাকে যে আমি
কালাম শিখাইছি, তোমাকে যে ইলম শিখাইছি। ও সন্ন্যাসী পাড়ায় মুসলমান ভাইরা, ও মা বোনেরা, একটু কান লাগাইয়া এই বয়ানটা একটু শুনেন। এই কোরআনের কত দাম, এই হাফেজের কোরআনের কত দাম, এই আলেমের কত দাম, এই তলবে আলেমের কত দাম। ওই ইউসুফ ছেলেকে বলতেছে, ও ইউসুফ, তোমাকে যে আমি কোরআনুল কারীম শিখাইতেছি, এই কোরআন পৃথিবীর কোন কিতাবের সাথে মিল পাবা না, কোন কিতাবের সাথে এর তুলনা করা যায় না। এই কিতাব এমন দামি, এত দামি, পৃথিবীর ভিতরে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের চেয়ে বড় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 104 খানা কিতাব পাঠাইছেন। কয়শো কিতাব পাঠাইছেন? 104 খানা কিতাব পাঠাইছেন। তার ভিতরে দামি কিতাব হলো আল কুরআনুল কারীম। কুরআন এমন একটা দামি সম্পদ, এই কোরআনের সাথে একটা যদি কাপড়ের সম্পর্ক হয়, ওই কাপড়টা দামি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। বলে টিভির ভিতরে দামি এরকম কাপড় দেয়, দেওয়ার পর ওই কাপড় যখন পরে যায়, ওই কাপড়কে কি চুমা খায় ভাই? ওই কাপড়কে চুমা খায়? খায় না। যে টিভির উপরে দামি কাপড় দেয়, ওই কাপড় চুমা খায় পরে গেলে। কিন্তু কুরআনুল কারীমের সাথে যেই কাপড়ের সম্পর্ক আছে, ওই কাপড়টা যদি পরে যায়, দুজদান যেটাকে বানায়, ওই কাপড়ের গিলাফ বানায়, ওই কোরআনের গিলাফ বানায়, ওইটা যদি পরে যায়, ওটা ভাই চুমা খায় না? রেল যে আছে, এই রেল কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই রেলকে মানুষ চুমা খায় না ভাই? তাহলে তার দাম বেড়ে গেল না? কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেই ব্যক্তিটা দামি হয়ে যাবে, সেই জিনিসটা দামি হয়ে যাবে, সেই সমস্ত কিছু দামি হয়ে যাবে। পৃথিবীর ভিতরে যত নবী এসেছেন তার ভিতরে আমাদের নবী দামি না ভাই? আমাদের নবীকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম আছে না নাই? তখন এই ইউসুফ ছেলেকে বলতেছে, ও ইউসুফ, পৃথিবীর ভিতরে যত কিতাব আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআন। এই কুরআন এমন একটা দামি কিতাব, সারা পৃথিবীকে যদি 10-12 বিক্রি করো, 20-12 বিক্রি করো, 100-12 বিক্রি করো, পৃথিবীর সমস্ত কিছু বিক্রি হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু এই কুরআনুল কারীমের দাম দিতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু ইলাল জান্নাহ। যেই রাস্তা দিয়ে তলবে ইলমরা অতিক্রম করে ইলমে দ্বীন হাসিল করার জন্য বের হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জান্নাতের পথ সহজ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের দাম আছে না নাই? কুরআনুল কারীমের দাম আছে না নাই? এই কোরআনকে সম্মান করতে হবে, যে কোরআন পড়ে তাকেও সম্মান করতে হবে, হাফেজকেও সম্মান করতে হবে, আলেমকেও সম্মান করতে হবে। যদি সম্মান না করি, কাল কিয়ামতের দিন এই কোরআন আপনা আমার জন্য সুপারিশ করবে না। কথা বলেন ঠিক কি না? এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করবে না। কেন? বলে কোরআনের সাথে আপনা আমার সম্পর্ক নাই। কোরআনের সাথে কি নাই? সম্পর্ক নাই। এই কুরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক থাকবে ভাই, তাদের দাম আল্লাহ তাআলা বাড়াই দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কুরআনুল কারীমকে সম্মান করব তো, এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবো তো। বলে এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার লাভ কি? বলে কাল কিয়ামতের দিন এই কোরআন আপনাকে ডাকবে, কোরআন হবে আপনার সাথী, কবরের হবে বাতি, যেখানে দুনিয়ার ভিতরে কেউ থাকবে না। এই কোরআন আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, এই বান্দাটা আমার কাছে সম্পর্ক ছিল, এই বান্দাটা আমাকে প্রতিদিন পড়ছে। কোন দিন পড়ছে? প্রতিদিন পড়ছে। এই প্রতিদিন পড়ার কারণে আমি কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিতেছি। এই কোরআন আমাকে সম্পর্ক করছে, আমার সাথে মহব্বত রাখছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন কখনো কোথাও লড়বো না, বলেন সুবহানাল্লাহ।
এই কোরআনের সাথে কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে ভাই। এই কোরআন আপনার আমার সঙ্গে সাথী, কবরে হবে বাদী। এই জন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে।